আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ডেজার্ট রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো পাকিস্তানের খুবই জনপ্রিয় ডেজার্ট শিরখুরমা। শিরখুরমা রান্না করাটা খুবই সহজ আর আমার খাওয়া সবচেয়ে মজাদার ডেজার্টগুলোর মধ্যে একটি, যা বানাতে সময় লাগে খুবই কম। আশা করছি মজাদার এই শিরখুরমা রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। শিরখুরমা রান্না করার জন্য প্রথমে এখানে আমি 2.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। আর দুধটাকে অনবরত এভাবে প্যানের তলায় ঘষে ঘষে নেড়ে জাল করে নিতে হবে বলক ওঠা পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত বলক উঠবে ততক্ষণ কিন্তু নিচে লেগে যাওয়ার খুব চান্স থাকবে, তাই প্যানের গা ঘেঁষে এভাবে একটু অনবরত নাড়তে হবে। দুধটা বলক উঠে গেলে চুলার আঁচটাকে কমিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে দুধটা ঘন করে নিতে হবে। তবে এ পর্যায়ে আর অনবরত নাড়ার প্রয়োজন নেই, মাঝে মাঝে 2-1 প্যানের গা ঘেঁষে নেড়ে দিলেই হবে, যাতে করে দুধটা নিচে লেগে না যায়। এরপর আমি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আরও একবার একটু নেড়ে দিচ্ছি, কারণ এটা যাতে নিচে না লাগে সেই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে। এখন আমি অপর চুলায় সেমাইটা রেডি করে নিচ্ছি। একটা প্যান ভালো মতো গরম করে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাই হিটে করা যাবে না, এতে করে ঘিয়ের ফ্লেভার এবং বাদামের কালার সবই নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এখানে আমি 1/2 কাপ পরিমাণ বাদাম নিয়েছি। এখানে চাইলে আপনি যে কোনো এক ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। আমি 3 ধরনের বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম। বাদামগুলো একটু ভাজা হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো একদম বলের মতো গোল না হওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নিব। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। কিশমিশগুলো একদম ফুলে বলের মতো হয়ে গিয়েছে। এখন আমি এই প্যান থেকে ভালো মতো ঘিটাকে ঝরিয়ে বাদামগুলোকে তুলে নিব। এখানে বাদাম বা কিশমিশের পরিবর্তে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস আপনি ইউজ করতে পারেন। ঘি ঝরিয়ে আমি সব বাদাম তুলে নিয়েছি। এখানে একটু বাদাম রাখা যাবে না, তাহলে কিন্তু সেমাই ভাজার সময় পুড়ে যাবে। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো সেমাই নিয়েছি। সেমাইগুলোকে 1 ইঞ্চ প্লাস করে আমি ভেঙে নিয়েছি। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে হালকা বাদামি রং করে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। আমি সেমাইগুলোকে 2 ধাপে ভেজে নিব। আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর বাকি সেমাইটাও দিয়ে দিচ্ছি। এখন আগের মতোই এগুলোকে হালকা বাদামি রং করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে এই কাজটা খুবই সাবধানে করবেন, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে সেমাইগুলো পুড়ে যাবে। সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিব। অপরদিকে আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি, কারণ সেমাই দেওয়ার পরে আমার আগের পাত্রে এটা ধরতো না, উপচে পড়ে যেত। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। কে কতটা মিষ্টি খান তাই বুঝে এখানে চিনি অ্যাড করবেন। আমি প্রায় 1 কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা খুব ভালো মতো দুধের সাথে নেড়ে জাল করে নিতে হবে। যখন সম্পূর্ণ চিনিটা গলে যাবে সে পর্যায়ে এখানে ভাজা সেমাইগুলো অ্যাড করে দিতে হবে। চিনিগুলো গলে যাওয়ার কারণে দুধটা কিছুটা পাতলা দেখাচ্ছে। এখন আমি সেমাইটা দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে রান্না করতে হবে, হাই হিটে রান্না করতে যাবেন না। এতে করে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে আর সেমাইটা কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না। কোন ব্র্যান্ডের সেমাই ব্যবহার করবেন তার উপর কিন্তু দুধটা কম বেশি একটু ডিপেন্ড করতে পারে। এখন আমি সেমাইয়ের মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। অনেকেই মিষ্টি খাবারে লবণ দেন না, আমি লবণটা দিলে কিন্তু এর টেস্টের একটা ব্যালেন্স চলে আসে। তবে খুব বেশি দেওয়া যাবে না, 1 চিমটি পরিমাণ দিতে হবে। লবণটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। সেমাইগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, একটু তুলে চেক করে দেখবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুর। এরপর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বাদাম। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল, এতে করে কিন্তু শাহি একটা ফ্লেভার অ্যাড হবে। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। সব মিলিয়ে এর অ্যারোমাটা যা এসছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বুঝতে হলে অবশ্যই কিন্তু রান্না করতে হবে। চুলার আঁচটাকে অফ করে দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে চুলা থেকে যত দ্রুত সম্ভব এটাকে নামিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করতে হবে। গরম পাত্রে কিন্তু সেমাইটা অনেক বেশি ঘন হয়ে যাবে। এই শিরখুরমাটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে তারপর সার্ভ করবেন, খেতে অনেক বেশি মজা লাগবে। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে তারাও রান্নাটা করতে পারে। আর এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন, কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।